করে নাতি জাহিদ এখনো ঘুমাইতে ওঠে নাই বুঝছা করে নাতি জাহিদ নাই ঘুমাইতে জাহিদ পোলাটা এখনো করে করে ঘুমাইতেছে আরে এত ঘুমাইলে কি দিন চলবো তো জীবনের অর্ধেকটাই শেষ তখন তো বয়সে আমি ফজরের নামাজ উঠতে খাইয়া খেতে গেছি কাম করতে তোরা হবা পরে পরে ঘুমা তখন যে কি হইব আমি খাওয়া আর ঘুমা আমি না ডাকলে উঠতো না নবাব দাদা নবাব খান জাগার নাতি সারি পুরো ঘুরে সারাদিন ঘুমায় কি করে না করে তুই এরকম করে দেখছো দিকার কথা ঘুমের মধ্যে কি ফুটবল খেলতেছ না ওই উঠবি নাতি আমি 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 তোর দাদা স্যার ওরে একটা রোমান্টিক সিনার দিল 12টা বাজে কি কই 12টা বাজে মাত্র 10টা বাজে ওঠ বাবা ওঠ 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 আমার বাজারে যাওয়া লাগবো আপনি বাজারে যাবেন বাজারে যান আমি সবে মাত্র নায়িকার সামনের হাতটা ধরতে গেছি আপনি দিলেন সর্বনাশ কইরা কার আর দোষ তুই বাইরে ঘরে তো কেউ নাই আর কি জানি নাম বলি ঠিক মাই লোকের নাম আপনি সেটা বুঝবেন না এটা সিনেমার নায়িকা সিনেমার বিষয় আরে ধরতে না সিনেমা হোক আর রেডিও অনুট আমার বাজারে যাওয়া লাগবো 10টার উপরে বাজে এই কয়টা বাজে 10টা মানে 10টা না এখন 10:30 বাজে হ্যাঁ আপনি আমার আগে ডাক দিবেন না দাদা যান 10টা বাজে সর্বনাশ আমার সর্বনাশ যাওয়া রয়ে গেছে কি হইছে আগে ডাক দিলে কি হইতো আরে কইবি তো কি হইছে সর্বনাশ হইছে আপনার বুঝতে পারেন আপনি বাজারে যান আরে তো সব এই পাগল কি রে দেখছো দেখছো কারবারটা এতক্ষণে ঠেললে উড়েতে না অনুগুণের পরে হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে গা হ্যাঁ অনেক সুখ লাগছে হ্যাঁ আজকালকার পোলা ভাই কি যে পাগল ছাগল লইয়া মাথা খারাপ হয়ে যাবো দাদা যান আমি গেলাম শোন আরে যাইটা খারাপ আরে তোর সাইকেলের পিছে করে আমার লয়ে যা বাজারে নামাইছি দাদা যান আমার হাতে কোনো টাইম নাই বহুত খাবারের ভিতর আছি আরে কতক্ষণ লাগবে আমি পিছে বয়ে লইছে আমার দাদা যান আমি কইলাম তো আমার টাইম শর্ট আপনি হাইটা ধীরে সুস্থে আসেন আমি গেলাম দেখছো কারবারটা কিরম সটর করে কাজ নাই কাম নাই সারাদিন খালি খাওন ঘুমান আর আড্ডা মারো আবার কয় টাইম নাই খাবারের মধ্যে আছে যত সব দেওয়া দি এই গরম রোদের মধ্যে হন আড্ডা আমার বাজারে যাওয়া লাগবে আর পারি না কতক্ষণ ধরে দাঁড়ায় আছি আমি এখনো আসে না সাহস দিন দিন বাড়তেছে আমি তার জন্য এখানে বৈশা ওয়েট করতেছি আর সে লেট করতেছে সে যতক্ষণ না আসবো আমি এখানে দাঁড়ায় তার জন্য ওয়েট করবো আজকের খবর আছে এক সময় কাজটা করবো আমার সাথে শান্তি নাই ঘন্টার উপরে প্রায় 1.5 ঘন্টা আমার ঘুম ভাঙে নাই তাই দেরি হয়ে গেছে ভুল হয়ে গেছে আমার সাথে দেখা করার থেকে তোমার ঘুমটা বেশি বড় হয়ে গেছে না যাও বাড়ি যাও
বাড়ি যায় আবার ঘুমাও, যাও যাও তুমি যাও। এরকম ব্যবহার করলে পরে তো আমার মনে কষ্ট লাগবে। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করলে তো আমি রাইতে ঘুমাইতে পারি না। তার মানে তুমি কি এটাও চাও যে আজকে রাতে আমি না ঘুমাই? আর ঘটনা হয়েছে কি, রাতের বেলা ওই যে শাবনূর, ঘুমের মধ্যে শাবনূর এসে নানা রকমের ডিস্টার্ব শুরু করলো। আমি কি করবো, ঝামেলা পাকায় ফেলছে তো। তার মানে হইতেছে কাল রাতে তুমি সারা রাত সিনেমা দেখছো না? না না, আমি তো সিনেমা দেখতে চাই নাই তো। ফেরদৌস ফেরদৌস জোর করে আমারে কয় যে দেখি দেখি দেখি। আমার কোনো দোষ নাই, সব দোষ ফেরদৌসের। ঠিক আছে, স্বপ্নে যখন শাবনূরে দেখছো তখন যাও শাবনূরে যা বিয়ে করো। আমার বিয়ে করার দরকার নাই। আমার আব্বা আমার জন্য পাত্র দেখতেছে, আমি সেই পাত্র দিয়ে বিয়ে করবো। কি কইলা তুমি? এত বড় কথা? তুমি খালি নামটা কও, বাকি ব্যবস্থা আমি করতেছি। কার নাম? তোমার আব্বা যে পাত্রের সাথে তোমার বিয়ে ঠিক করছে সেই পাত্রের নামটা খালি তুমি আমার সামনে একবার কও। এখনো ফাইনাল হয় নাই, ফাইনাল হলে বলে দিব। না 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 না, এটা কোনোভাবেই সম্ভব না। এই পৃথিবীতে তোমার জন্ম শুধু আমার জন্যে। আমি এই পৃথিবীতে কাউরে ভয় পাই না। আমি তোমার বিয়ে করব। আমি ছাড়া তোমার এই পৃথিবীতে কেউ বিয়ে করতে পারবে না। আমি যদি তোমার গ্রহণ করতে না পারি তাহলে আমার মৃত্যুবরণ হবে। আর তোমারে কেউ যদি গ্রহণ করে তাহলে আমি নিজে হাতে তারে খুন করব। খুন খুন বন্ধ খুন। করো তোমার সিনেমার ডায়লগ। এসব কথা আমারে কইতেছো কেন? এসব কথা গিয়ে তোমার দাদি জানতে বুঝাও। এই যে দিলা তো ঝামেলাটা বাঁধাইয়া। আমি তো কত চেষ্টাই করতেছি, কিন্তু দাদা জানলে তো কথাটা বলতেই পারতেছি না। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আইসকা গিয়াই তোমার দাদা জানলে আমাদের দুজনের কথা বলবা, আর কালকা আমার আব্বার কাছে বিয়ার প্রস্তাব পাঠাবা। যদি বিয়ার প্রস্তাব না পাঠাতে পারো তাহলে আমার আব্বা জান যেই পোলার সাথে আমার বিয়ে ঠিক করবে আমি সেই পোলারে বিয়ে করতে রাজি হয়ে যাব। এটাই ছিল তোমার সাথে আমার জরুরি কথা। এখন আমি যাই। যেও না সাথী, চলেছো একলা কোথায়। এসব করো। আচ্ছা, ঠিক সারাক্ষণ আছে, শুধু সিনেমা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চুপ করলাম। আজকে আমি যেভাবে পারি দাদাজানের কথাটা বলবো, কিন্তু বিষয় হলো দাদাজান রাজি হবে কিনা। যাই হোক, একটা সিস্টেম, মানে একটা সিস্টেম করে তারা কথাটা বুঝাম, আমি তারা রাজি করানোর ব্যবস্থা করবো। তোমার আমি কথা দিলাম। সেইটা তোমার বিষয়। রাজি করাইতে পারবা কি করাইতে পারবা না। এখন আমি যাই। হ্যাঁ ফেরদৌস বল। আচ্ছা ঠিক আছে, তুই তুই থাক, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতেছি। এই বেশি না, 10 মিনিট। ওকে। কিরে, তুই ফোন করছিলি কেন? মিষ্টি খাবি? মিষ্টি খামু কেন? কোন অনুষ্ঠান নাকি? কে খাইব? তুই? আরে আমার পকেটে তো সেরা 2 টাকার নোট ছাড়া কিছু নাই। তাহলে কেমনে খাওয়াবি? সিস্টেম করুন। সিস্টেম মানে বুঝলাম না। আচ্ছা খারাপ ভাই, সাইকেলটা একটু দেখেন। রাইখে গেলাম। হ্যাঁ দেখছস কি সুন্দর মিষ্টির দোকান। আর সুন্দর দোকানের মিষ্টি খাওয়ার মজাই আলাদা। খালি কি মজা নাকি? এই দোকানের মিষ্টির কোয়ালিটি তো আলাদা। এইরকম দোকান এই বাজারে নাই, খালি বাজারে না, অত্র এলাকায় কোথাও নাই। আপনাদের আশীর্বাদ। যেমন কি 2 প্লেট মিষ্টি আরে 2 প্লেট কি 4 প্লেট দাও। দিচ্ছি আমি। এই এত মিষ্টি কে খাবে? খামো জন বেশি করে খাই, কম খাই লাভ কি? সেটা অবশ্য ঠিকই কইছো, সিস্টেম গুলো কথা। চাচা, ও চাচা, কে? কি হলো? দাঁড়া, কথা আছে। কি কথা? যা করবে তাড়াতাড়ি কর, জলদি কর। আপনার নাতি জাহিদের নিয়ে একটা ঝামেলায় পড়ছি, একটা বিচার আছে। ও, তা আমার নবাব জাদায় কি অপরাধ করছে? সে আর ওই যে কেরামতলা ছেলে আছে না, ওই দুজনে মিল্লা আমার দোকান থেকে বাকি খাইছে। এটা দিয়ে খাওয়াছিল। এখন খাতা খুলে দেখি বাকির খাতায় পাতাটা ছিঁড়া। বুঝতে পারছি। আচ্ছা, কত টাকার বাকি খাইছে? সেইটা তো লেখা ছিল।
এখন পাতা ছিঁড়া কি যেন নিয়ে গেছে আমার মনে নাই, আপনার নাতিরও মনে নাই। এখন এই টাকা আমি কেমনে পাবো? না আমি তো আর জ্যোতিষ না যে চোখ বন্ধ করে কইয়া দেবো যে ওই সিরা পাতার মধ্যে কয় টাকা বাকি লেখা ছিল। হ্যাঁ আচ্ছা জাগা অহন কও এই পাতাটা ছিল কেমনে? সেটা তো জানি না। এখন খাতা খুলে দেখি খাতার পাতা ছিঁড়া। ও আপনার নাতি কইছে পাতা খুঁজে আনতে, তাইলে দিব। এখন এই পাতা আমি কই পাবো? তাইলে তো আমার নাতির কোনো দোষ নাই, কারণ পাতাই যখন নাই তখন আমার নাতি কোন আন্দাজে টাকা শোধ করবো? তাই বলে কি আমি কোনো টাকাই পাবো না? আপনি একটা ইনসাফ করে দেন না। আচ্ছা দেখো মিয়া, একটা সোজা কথা কই, সেটা হইলো আমি এই ব্যাপারে কোনো ইনসাফ করতে পারবো না। আরে যেই বলার কোনো কাম নাই কাজ নাই, সারাদিন খায় ঘুমায় আর আড্ডা মাইরা বেড়ায়, তারে তুমি বাকি দিতে গেছো কোন আক করলে? হ্যাঁ তোমার তো নিয়ে শিক্ষা উচিত, উচিত শিক্ষা হয়েছে। এখন থেকে ভবিষ্যতে আর এরকম পোলাপান নিয়ে কোনো বাকি দিবা না আর পস্তাইবা না। হ্যাঁ যত সব। এই যে মিষ্টি খাইতেছি এটা একেবারে খাঁটি, বুঝছিস? কোনো ভেজাল নাই। ভেজাল থাকবে কেন? খাঁটি গরুর দুধ দিয়ে বানানো মিষ্টি, আহা যা স্বাদ। এই এলাকায় এর সাথে ভালো দোকানের কোনো মিষ্টিই নাই। তুই ঠিকই কইছস। আমি চিন্তা করছি এখন থেকে সবার কাছে প্রচার করে বেড়ামো, যারা মিষ্টি খাইতে চান এই দোকানের মিষ্টি খান। আরে যারা বেটা এই দোকান থেকে মিষ্টি না কিনে অন্য দোকান থেকে কিনে তারা হলো বোকা। বোকা তো অবশ্যই, আর খাঁটি জিনিসের মর্যাদা এটারা বোঝে না। একেবারে সত্য কথা। এইরকম স্বাদের মিষ্টি খালি এই অঞ্চল না, আমার মনে হয় সারা পৃথিবীতে নাই। দাম কত সস্তা দেখছিস? কত মিষ্টি, কত সুন্দর মিষ্টি, অথচ দাম কত কম। কত কম। এইরকম কম দামে এই এই বাজারে কেউ মিষ্টি দিতে পারবো না। চল। চল। গেলাম দাদা। বিল দিলেন না? কিসের বিল? মিষ্টি খেলেন যে? এই মিয়া, এত কিছু মিষ্টি খাইতে খাইতে তোমার দোকানে অ্যাডভার্টাইজ করলাম, তার বিল কত আসছে জানো? এই অ্যাডভার্টাইজের বিল হলো 500 টাকা। আমরা তুলটারও তোমার কাছে 440 টাকা পাই। অ্যাডভার্টাইজ বুঝো না? আর ও তো ঠিক কথাই কইছে। এই যে এতক্ষণ ধরে আপনার দোকানে বসে বসে মিষ্টি খাইলাম, কত প্রশংসা করলাম, এখন দোকান থেকে বাইরে হয়ে সারা এলাকার মানুষের কাছে বলবো যারা আপনার দোকানে আজ পর্যন্ত মিষ্টি কেনে নাই তারা এসে আপনার দোকানে মিষ্টি কিনবে, আপনার বিক্রি বাইরে যাবে, তাহলে আপনার লাভ হইলো কত? এটা হচ্ছে অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজ দেখেন না রেডিও টেলিভিশনে, এই যে আমরা যে কথাগুলো কইলাম এতক্ষণ ধরে, এইটা যদি আপনি লিখে যদি পত্রিকাতেও ছাপাইতেন তাইলেও আপনার যে টাকা বিল আসতো সেই টাকাও তো আপনার কাছে চাই নাই। আমাদের এই অ্যাডভার্টাইজের দাম হলো 500 টাকা, উল্টোতে তোমার কাছে 440 টাকা ফেরত চাই নাই। এটাই তো তোমার লাভ। আমরা ভালো মানুষ বলেই তোমার কাছে এটা চাই নাই, ফেরত চাই নাই। ঠিক কথা কইছে। চল চল। কেমন রে টিচার, টাকা না দিয়ে চলে গেল? সামিলির কথা দাদা জানে যে কেমনে বলি, বিয়ের কথা শুনলেই তো দাদা জান খেপে যাইব। এইদিকে সামিলিও তো আলটিমেটাম দিছে, আজকের মধ্যেই দাদা জানে জানাইতে হইব। আমি তো সাহস পাইতেছি না এই কথা কইতে। সামিলির বিয়ে হয়ে গেলে আমি তো শেষ। না, কিছু একটা করতে হইব। দাদা জানরে বলতে হইলে একটা টেকনিক করতে হইব, আকার ইঙ্গিত দিয়ে বোঝাইতে হইব, ডাইরেক্ট কম যাইব না। কেমনে যে করি। পাইছি। চোখে সহ্য করা যায় এসব কষ্ট? কার এই চুলার পাশে বসার কথা কে বই আছে? দাদা জান আপনি রান্না বাড়ি করেন, আবার মাঝে মধ্যে দেখি আপনি ঘর ঝাড় দেন, তারপরে কাপড় চোপড়ও কাছেন, দেখতে কেমন লাগে? কি করুম করে নাতি, তোর দাদিটা মরে গিয়েই তো আমার এই কষ্টের মধ্যে ফেলাইছে। সবই আমার কপাল, বুঝলি, সব আমার কপাল। না দাদা জান, আপনার এই কষ্ট দেখে আমার আর সহ্য হয় না। বাবা কি সুন্দর রঙের কথা। হ্যাঁ কোনোদিন তো দেখলাম না দাদার কোনো কামের মধ্যে হাত লাগাইতে। মুখে বড় বড় কথা, আর খাওয়ানোর সময় এত বড় বড় লোকমা মুখের মধ্যে ঢুকাস, বাদাই মাজানে কোনো আনকার। না মানে দাদা জান এই জন্যই কইতেছিলাম কি, একটা মায়া যদি এই বাড়িতে আনা যায়
তাহলে আপনারও আর কষ্ট করে রান্নাবাড়ি করতে হইলো না, আপনার মাঝে মধ্যে একটু সেবা যত্ন করলো, আর আমাকে সবারই সব কষ্ট দূর হয়ে গেল। এই সময় কাজের মেয়ে পামুকু। কাজের মায়া না তো দাদা যান, একটা নতুন বউ যদি এই বাড়িতে আহে তাইলে পরে মানে আমি কালকেই ব্যবস্থা করতে পারি, একটা মায়া এনে দেখাইতে পারি, যদি পছন্দ হয় বাকি ব্যবস্থা আমরা পরে করবো, তাইলে আমাকে আর কোনো কষ্ট থাকবো না। তুই মাইয়া বেবি করতে? দাদা যান, এই চিন্তা আপনারা করতে হবে না, আমার উপরে ছাইড়া দেন, আমি একটা মায়ের ব্যবস্থা করতেছি। ও তার মানে তুই কইতে চাইতেছিস একটা মাইয়া আনলে আমার এই কষ্ট করে রান্ধন লাগতো না, ঘর ঝাড়ু দেওয়া লাগতো না, কাপড়ও কাচন লাগতো না। আপনারা কোনো কিছুই করতে হইব না দাদা যান। তাইলে তো কোনো অসুবিধা নাই, এক কাম কর তাহলে কালকে মাইয়া লই আয় একটা। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে একটা মায়া নিয়ে এসে দেখাই, আগে দেখেন পছন্দ হয় কিনা, মানে পছন্দের একটা ব্যাপার আছে না। হ তাও তো ঠিক, তা তাহলে আর দেরি করে লাভ কি, কালকে এটা ব্যবস্থা কর। থ্যাংক ইউ দাদা যান, থ্যাংক ইউ। বাবা, আচ্ছা ওই যে দেখ কাম করতে দে, দিকে সব পুরে গেল, চল, যা। এই বয়সে মানুষ একটু হলেও আয় রোজগার করে, বিয়ে শাদীর কথা চিন্তা করে, আর তুমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াইতেছো। তোমার তো কোনো চিন্তাই নাই, সব চিন্তা তো আমার। তোমার যে দশা দেখতেছি, এরকম হলে কিন্তু আব্বাজান তোমার লাগে আমার বিয়ে দিব না। আয় রোজগার নাই তোমাকে কে বললো? নইলে চলি কেমনে? কেমনে চলো হিসাব দাও, আয় ব্যয় সব কিছুর হিসাব আমারই দিবা। এইটা আবার কেমন কথা? এতদিন পর দেখা হইছে, কই একটু মিষ্টি করে কথা কইবা? তা না। এতদিন তো মিষ্টি কথা বইলা বলেই প্রেম করছি, তোমার তো কোনো চিন্তা নাই, সব চিন্তা তো আমার। এখন তুমি কেমনে চলো, তোমার আয় কত, হিসাব কত, সব কিছু আমারই দিবা, নাইলে কিন্তু আমি তোমার কথা আব্বাজানে জানাবো না। এটা আবার কেমন কথা? আরে শোনো, বুদ্ধি থাকলে মানুষের মাথায় আম, তাল, বেল সব কিছু ভাঙ্গে খাওয়া যায়। এই যে একটু আগে 8 প্লেট মিষ্টি খাই আসছে। তার মানে আবার সেই ধান্দাবাজি? ধান্দাবাজি কাউকে শুনতে খারাপ লাগে না? তাইলে কি কমো? ট্রিক্স। পৃথিবীতে যে বেশি ট্রিক্স জানে তার আয় রোজগার সব বেশি। আমি ওইসব ট্রিক্স ফিক্স শুনতে চাই না, এসব ট্রিক্স ফিক্স বাদ দাও, দিয়ে কাজ কাম শুরু করো। আমার রুম্পা জান, এইভাবে কথা কইলে আমার বুকের মধ্যে শুয়ের গুতা লাগে। খালি একটু মিষ্টি করে হাসো। হাসতে পারি এক শর্তে। কও, কি শর্ত? আমি তোমার সব শর্ত শুনতে রাজি আছি। তুমি 1 মাসের মধ্যে এসব ট্রিক্স ফিক্স বাদ দিয়া কাজ কাম শুরু করবা। যাও, তোমার সব শর্তে রাজি আমি। আরে খোদা, তোমার এই হাসি দেখলে তো আমি জীবন দিয়ে দিতে পারি। জীবন দেওয়া লাগবে না, যাও কাজ কাম করো। হ্যালো, এই তোমার হয়েছেটা কি কত? তোমার যে আমি একটা দায়িত্ব দিলাম সেটা কি করলা? কিছুই তো জানাইলা না। তোমার আর কোনো চিন্তা করতে হইব না চামেলি বেগম, সিনেমার নায়িকা এখন খালি আমার কাছ থেকে তারে কেউ আর দূরে সরায় রাখতে পারবে না। সিনেমার নায়িকা মানে শাবনুর নাকি? কি কও আর না কও, আমি কি শাবনুরে বিয়া করবো নাকি? আমি বিয়া করবো তোমারে, তুমিই এখন আমার নায়িকা আর আমি তোমার নায়ক। চাপাবাজি বন্ধ করো। দাদাজানের কাছে যায় তো কিছু বলার কোনো সাহস নাই, আর আমার সামনে আসলে শুধু সিনেমার ডায়লগ দাও। কই নাই মানে? আমি দাদা জানে রাজি করে ফেলাইছি, কালকেই সে তোমারে দেখতে চায়, কালকেই। হ্যাঁ হ্যাঁ। কি কও, সত্যি? সত্যি মানে কালকে আমি তোমারে দাদা জানের কাছে নিয়ে আসমু। এই তুমি দাদারে কি কইছো? কইছি দাদা জান, এই পৃথিবীতে একমাত্র চামেলি বেগমরে আমি ভালোবাসি, চামেলি বেগমরে ছাড়া আমি বাঁচবো না। চামেলি বেগম আমার জীবন, চামেলি বেগম আমার মরণ, চামেলি বেগমরে ছাড়া আমার জীবনটাই পুরা বৃথা দাদা জান। হইছে, এখন থামো।
কতগুলা সিনেমার থেকে একটা একটা করে ডায়লগ নিয়ে জোরা দিয়া সেটা আমারে কইতেছো। দাদা জান আর কি কইলো কত? কি আর বলবে, বলছে নাতি তুমি আমার সব কিছু, তুমি কালকেই তারে আমার কাছে নিয়ে আসো, তোমার পছন্দ আমার পছন্দ। সত্যি কত? এইভাবে কইরা কইছে? না মানে ঠিক এইভাবে না, আমি দাদাজানরে বলছি, দাদাজান রাজি হয়েছে, কালকে তোমার দেখতে চাইছে, বলছে যে কালকে যেন তোমার আমি তার সাথে দেখা করাই দিই। যাক, তাইলে তুমি আমার কথাটা রাখছো, সেই জন্য তোমারে থ্যাংক ইউ। তোমারও একটা আই লাভ ইউ। রাখি এখন, বাই। কি দাদাজান আপনি এখনো ঘুমান নাই? না, শোনার লোক একটু জরুরি কথা কইতেছিলাম। মানে আমি অনেক চিন্তা করে দেখলাম যে আসলেই তো আমার তো বয়স হয়েছে, হ্যাঁ, এই বয়সে মানুষ একটু সুখ শান্তি চায়, তাই তোর কথাটা আমার খুব মনে ধরছে। কোন কথাটা দাদাজান? ওই যে কলি সংসারে একটা নতুন মেয়ে ছেলে আনতে চাস। তা তো চাই, কোনো সমস্যা নাই, আমি কালকে আপনারা নিয়ে এসে সেই মায়ের সাথে পরিচয় করে দেব। দে দে, যদি মাইয়া পছন্দ হয়েই যায় তাইলে আল্লাহ রহমতে বিয়েটা করেই ফেলাম। কি কইলেন দাদাজান? আপনি এটা কি কথা কইলেন? কালকে যে মায়ের লগে আপনার পরিচয় করে দেবো তারে আপনি বিয়ে করতে চান? হসাই, তুই না গুলি সংসারে এই বয়সে আমার একটু সেবা যত্ন দরকার। আসলেই তো তোর দাদি মরে যাওয়ার পর থেকে তো আমি একেবারেই একলা, খালি তুই আর আমি দুইজনের সংসার। এটা দাদি আইলে তোর অনেক লাভ, হ্যাঁ, তুইও সেবা যত্ন পাইলি, আমারও সেবা যত্ন হইলো, আর তার উপরে তুই একটা নতুন দাদিও পাইলি। তার মানে দাদাজান আপনি সামিলিরে বিয়ে করতে চান? খাইছে আমারে, তাহলে তো সর্বনাশ। কেন সর্বনাশের কি হইল? ও বুঝছি, আমার বয়সের চিন্তা করস। আরে না না, এই বয়সে অনেকেই বিয়ে করে, এটা কোনো ব্যাপারই না। ও ভালো কথা, কি যেন নাম বলি মাই, এটা চামেলি। বাহ, কি সুন্দর নাম, হ্যাঁ, ফুলের নামে নাম চামেলি ফুল, গন্ধটাও কি সুন্দর। চামেলি, হায় হায়, এটা কি হইলো? আমি সামুলির বিয়ে করবো দেখে দাদাজানের কাছে কইলাম, আর দাদাজান বুঝলো উল্টা। সর্বনাশ, এই কথা যদি সামিলি জানতে পারে তাহলে তো খুনাখুনি শুরু হয়ে যাইব। এখন আমি কি করি? সামিলিরে কেমন করে বোঝাই? না না, কালকে আমি সামিলির এই বাড়িতে আনুম না। সর্বনাশ, আমার মাথায় তখন কিছু আইতেছে না, কি করলাম আর কি হইলো? দাদাজানটা কি বুঝাইতে গেলাম, দাদাজান কি বুঝলো? আর কি বুড়া বয়সে ভীমরতি ধরলো নাকি? বাদির না দুঃখী কনে গো, ওদাই মা কিসের বৈদ্য মাঝে গো, আমার দাইমা দাইমা গো, মানে গো, ওদাই মা কিসের বৈদ্য মাঝে গো, আমার দাইমা, বাহ দাইমা গো। এই সাত সকালে ঢিল মারতেছো কেন? আবার যদি টের পাই যাইতো? আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরানা আমার রয় না পরাণে। ইস, ঢং কত!
রাতের পরে সকাল হইলেই আমার মনটা অস্থির হয়ে যায় তোমারে দেখার জন্য। আমি আর ঘরে থাকতে পারি না। তারপর তারপর তোমার কাছে ছুটে আসি, তারপর তারপর তোমাকে দেখি, তারপর তারপর তোমারে দেখতে থাকি, দেখতে থাকি, দেখতে থাকি। তারপর 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 হ্যাঁ দোস্ত, তুই কই? দোস্ত তুই কই? আমি শেষ হয়ে গেছি, আমার বাসা। তুই এক্ষুনি আয় পুপাড়ায়, আমি তোর লাগে ওয়েট করতেছি। আচ্ছা ঠিক আছে। এই সাত সকালে তোমার কে ফোন দিছে? নিশ্চয়ই জাহিদ। হ্যাঁ, জাহিদ ফোন দিছে, ও নাকি শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে কি হয়েছে? ওইটা তো কয় নাই, তার আগে ফোন রেখে দিছে। নিশ্চয়ই কোনো আকাম করছে। তোমরা দুটো যে কি, আল্লাহ যে তোমাকে কি দিয়ে বানাইছে? আচ্ছা আমি গেলাম, পরে তোমার সাথে দেখা করবো। দোস্ত, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, আমি তো মাইন কেসে ভাই পড়ে গেছি। কি হয়েছে রে? কোনো জায়গায় সিস্টেম করতে সিস্টেম হয়ে গেছিস নাকি? আরে তো আমি নিজেই তো দাদার সিস্টেমে পড়ে গেছি। কি হয়েছে রে, খুলে কর। আরে দাদা জন তো এখন চামেলিরে বিয়ে করতে চায়। কি তারে? তোর চামিলি রে? হ, এখন আমি কি করবো? আমার তো মাথায় কিছুই আইতাছে না। এই বুড়ো বয়সে তোর দাদা বিয়ে করবো? মাথার স্ক্রু ঠিক আছে তো? মনে হয় স্ক্রু তো মরিচে পড়ে গেছে না? বয়স হয়েছে তো। আরে কাহিনী তো অন্য জায়গায়। আমি যে চামেলিরে বিয়ে করতে চাই এই কথা তো দাদা জানলে আমি ডাইরেক্ট কইতে পারবো না। এদিকে চামেলির আব্বা চামেলির বিয়ে ঠিক করার ব্যবস্থা করতেছে। তা আমি কালকে রাইতের বেলা ইনডাইরেক্টলি দাদা জানরে বললাম যে দাদা জান, আমাকে এই সংসারে যদি একটা নতুন বউ আসে তাইলে পরে আমাকে সুবিধা হইব, আমাকে কষ্ট কমে যাবো, সংসারটা সুন্দর হইব। ভাবলাম যে এরপর আমি চামেলি নিয়ে এসে দাদা জানরে দেখামু, তারপর চামেলির আব্বার লগে কথাবার্তা কয়া বিয়েটা ঠিক করবো। ঠিকই তো কইছো। আরে দাদা জান তো বুঝছে উল্টা, সে তো এখন নিজেই বিয়ে করতে চায়। চামেলি রে? হ, তাইলে আর কইতাছি কি, দাদা জান তো আজকেই চামেলিরে দেখতে চায়। বুঝছি। কি বুঝছস? দাদারও একটা সিস্টেম করতে হবে। কিসের সিস্টেম? সেটাই তো চিন্তা করতেছি। যা করো একটু তাড়াতাড়ি কর, আমি কিন্তু টেনশন মাথায় লইতে পারতেছি না। সত্যি সত্যি যদি দাদা জান এরকম একটা অকাজ কইরা বসে তাহলে কিন্তু আমার আত্মহত্যা করতে হইব। দোস্ত তোর কাছে অনুরোধ করি, যা করো একটু তাড়াতাড়ি কর। আচ্ছা আচ্ছা, একটা বুদ্ধি টুদ্ধি বাইর কর, ভাবতেছি। আমার বাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদাজান, জাহিদ বাড়িতে নাই? কি বললা? দাদা যান? তুমি আমারে দাদা যান বলে ডাকলা? দাদাটা ফালাইয়া দাও, পরেরটা দিয়ে ডাকো। আহ, কি মধুর কণ্ঠ, কি মধুর ডাক। মনে হইতেছে কোকিল যেন গাছ থেকে আমার উঠানে নাই মাসছে। দাদাজান, জাহিদ নাই? এই ও ও ও তো একটা বাদাইন মা, কই জানি টোটো করে ঘুরে বেড়াইতেছে। জাহিদ আমার আসতে বলছিল, সে বলছে আমারে আপনার সাথে পরিচয় করে দিবে। সেইটা আমি জানি। আমারে আপনার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে পছন্দ হইয়া বেশি হয়ে গেছে। আপনি কত ভালো দাদাজান। আর জাহিদ যে কেন আপনার এত ভয় পায় আমি বুঝি না। আমি ওরে কতদিন বলছি যে আমাদের ব্যাপারটা আপনার একটু খুলে বলতে, ও ভয় চুটে কিছু বলতেই পারে না। ওইটা একটা বাদাইন মা। তাহলে আমি এখন যাই দাদাজান? যাইবা? যাউন বলতে নাই, বলে আসি, আবার তো দেখা হইব।
তুমি কোথায় ছিলা? হ্যাঁ, তোমাদের বাড়ি থেকে আমি তোমার খুঁজে আসলাম। আশ্চর্য, তুমি যদি এরকম সারাক্ষণ ঘোরাঘুরি করো তাহলে কিন্তু তোমার সাথে আমি সংসার করতে পারবো না, আগে থেকেই বলে দিলাম। কও কি তুমি আমাকে বাড়ি গেছিলা? হ্যাঁ, কেন তুমি না বলছিলা যে দাদা জানের সাথে আমার পরিচয় করে দিবা? সেই জন্য আমি ভাবলাম যে নিজের থেকে যাই পরিচিত হয়ে আসি দাদা জানের সাথে। আরে সর্বনাশ করছে, তুমি যে আমাকে বাড়ি যাইবা সে কথা আগে বলবা না? আরে আমি কি জানতাম না কি যে তুমি বাড়িতে থাকবা না? আমি আর ভাবছিলাম যে তোমাদের বাড়িতে যাই তোমার একটু চমকাই দিব। সর্বনাশ। যাজ্ঞা, দাদাজান তোমার কি কি কথা কইছে সেটা কও। দাদাজান কিন্তু আমারে খুব পছন্দ করছে, জানো আমার দেখা দাদাজান যে কি সুন্দর সুন্দর কথা কইছে। সর্বনাশ হয়েছে, এখন আমার কি হইব? বিপদের ওপর তো বিপদ। বিষয়টা তো জটলা পাকাই গেল। আরে বলবা তো হয়েছেটা কি? হয়েছে তোমার মাথা। এখন বলো কি কি সুন্দর কথা তোমারে বলছে। দাদাজান আমারে বলছে আমার কণ্ঠ নাকি পুরা কোকিলের মতো, আর আমার গায়ের রং নাকি কি বলছে জানো? শুনো না, আমারে বলছে যে আমার গায়ের রং হইতেছে দুধের মধ্যে কাঁচা হলুদের রং। ইস, আমি অবশ্য জানতাম দাদাজান আমারে পছন্দ না করে থাকতেই পারবে না। এ তো দেখছি সর্বনাশের উপর সর্বনাশ হয়ে গেল। এখন তুই কফের দোষ, এখন আমি কি করবো? দাদাজানরে আমি এখন এই জায়গা থেকে কেমনে করে ফিরামু? অস্থির হইস না, সেটাই চিন্তা করতেছি। আমি তো কিছুই বুঝতেছি না, আমার কি একটু খুইলা বলবা কি হয়েছে? কাহিনী হইল জাহিদ ইনডাইরেক্টলি দাদাজানরে তার বিয়ের কথা বলছে, কিন্তু দাদাজান বুঝছে উল্টা। এখন দাদাজান নিজেই একটা বিয়ে করতে চাইতেছে। মানে কি কও? আমি তো কিছুই বুঝতেছি না। এই ফেরদোস, তুই সামেলিরে আরেকটু ভালো করে বুঝায় ক। জাহিদ তোমারে দেখাইতে চাইছে দাদাজানরে, কিন্তু দাদাজান ভাবছে উল্টো। সে এখন নিজেই তোমার বিয়ে করতে চায়। হ্যাঁ জাহিদ, ফেরদৌস ভাই সব কি করতেছে? ফেরদোস ঠিকই বলছে। দাদাজান এতক্ষণ নিশ্চয়ই তোমারে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আমার কপাল। এই এই সামিলি, কি হলো? কি হলো চামেলি? সামিলি কি হয়েছে? সামিলি জাহিদ, জাহিদ তুই ধর, আমি দাদাজানরে সিস্টেম করে আসতেছি। তাড়াতাড়ি যা। সামিলি 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 কি হয়েছে? ও অজ্ঞান হয়ে গেছে। এই যে দাদাজান, সুখবরটা হই নাই আপনার কাছে ছুটে আইলাম। এর মধ্যে শুনে ভালো হয়েছে। ভালো ভালো, শুভ কাজের খবরটা সবার কানে কানে যাওয়া ভালো। আরে আমাকে দাদাজান বিয়ে করবো, যেন তেন মাইয়ে তোর দাদা লেগে আনতে পারি না, তাই একটু দেখে শুনে খোঁজ খবর লইয়া আচ্ছা তারপর হয়েছে, থাম। আমার আকাইমা নাতির গোষ্ঠী আছে সব। ওইছে তো করে আর কষ্ট করে মাইয়া দেখানো লাগতো না, আমি নিজে মাইয়া দেখা ফেলাইছি। আহা কি মধুর কণ্ঠ! হ্যাঁ, কথা কইলে মনে হয় কোকিল কথা কইতেছে। দেখে আমার বুকের ভিতরটা একেবারে জুড়াইয়া গেছে। এই তো দাদাজান বুঝলেন না, চামিলিরে দেখছেন তো? নিশ্চয়ই জাহিদ আপনার এই বুদ্ধিটা দিছে। কেন খারাপ কি? আমি তো নিজের চোখে মাইয়া দেখছি। জাহিদের কথা আপনি বিশ্বাস করলেন দাদাজান? ওর উপরে কোনো ভরসা আছে? আপনার নাতি, আপনি চিন্তা করেন, ওরে বিশ্বাস করা যায়? হ্যাঁ, ও তা অবশ্য ঠিক, জন্মের বাদাইমা। কিন্তু হয়েছেটা কি, মানে মাইয়া তো আমি নিজের চোখে দেখছি, খারাপ কিছু তো। এই যুগের মাইয়া দাদাজান বহুত চালু, আপনারে নাকে দড়ি দিয়ে ঘুরাইব। কস কি? না না না, দেখে কিন্তু সেই রকম মনে হইল না। ওরে তো আমরা চিনি, রূপের আগুনে আপনার পুরাইয়ে ছাই করে ফেলাইবে। চামিলির দেখে কেউ চিনতে পারে না দাদাজান। এই বয়সে আপনি যদি শান্তি না পাইয়া জইলে পুরা মরেন, এটিকে আমরা সহ্য করতে পারি? এই মাইয়ার লোভ হয়েছে আপনার সম্পত্তির দিকে, সব কিছু হাতাই নিয়া আপনার সাইডে চলে যাব। এই খুব কঠিন মাইয়া দাদাজান, ওরে আমি ভালো করেই চিনি। দিলি তো ডর দেখাইয়া এখন মানে আমার সম্পত্তির উপরে হাত দিব? না না, এটা কিছুতে মাইনে নেওয়া যায় না। ঠিকই কইছস, আসলে আর একটু ভালো করে খোঁজ খবর নেওয়া উচিত। সেই জন্যই তো আসছি দাদাজান। হ্যাঁ, আপনি হইলেন আমাকে দাদাজান, এই পুরো বয়সে আপনি কষ্ট করবেন এটা তো আমরা বাইনে নিতে পারি না। আমাকে একটা দায়িত্ব আছে না? হ্যাঁ তা তো ঠিক। আসলে
তোরা ছাড়া তো আমার আপন বলতে আর কেউ নাই। আপনার জন্য একটা পাত্রী খুঁজে পাই তোরা, আমার জন্য কোনো ঘটনাই না। আমাকে একটু সময় দেন, আমি একজন যোগ্য পাত্রী টুকু একটা যোগ্য দাদি আপনার জন্য খুঁজে পাই করবো। ঠিক আছে দাদা, হ্যাঁ তা তো ঠিকই। আপনি চামিলিরে ভুলে যান, মাথা থেকে ওই চিন্তাটা আউট করে দেন দাদা। তাহলে তাই দেখ নাতি, আসলে বিয়ে করে যদি সুখ শান্তি না পেলাম তাহলে আর বিয়ে করা দরকারটা কি, তাই না? দাদা, মাইয়ে খুঁজতে যাব, একটু খরচাপাতির ব্যাপার আছে না। দাদা জানেন মেয়ে খোঁজা বলে কথা, জানতেন মাইয়ে তার খুঁজতে পারি না দাদা। হ্যাঁ তা তো ঠিকই, তা তো ঠিকই। টাকা পয়সা লাগবো কত? এখন 1000 হইলে চলবো। তো দাদা যান, ও বাড়িতে গেলে মিষ্টি নিয়ে যেতে হবে না, তাছাড়া গাড়ি ভাড়াও তো আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুই দাঁড়া, আমি দেখি বাড়িতে কত টাকা আছে। মাথা ঘোরানি কমছে? তুমি কোনো চিন্তা করো না, ফেরদৌস আমাকে বাড়িতে গেছে, ও দাদা জানরে ম্যানেজ কইরাই তারপর আসবে। তুমি ওরা চেনো না, কঠিন সিস ফেরদৌস। তুমি আমার এই ঘটনা আগে কইলে না কেন? এসব জানলে কি আমি তোমাকে বাড়িতে একলা একলা যাইতাম? আরে বাবা, আমি কি সেটা আগে বুঝতে পারছি নাকি? কালকে রাইতে আমি দাদাজানের সাথে কথা বলতেছি, আর দাদাজানের কথা শুনে তো আমার মাথায় হাত। আই যাইদ, দাদাজান সত্যি সত্যি বিয়ে করতে চাইছে? সেটা কেমনে কমু? বুড়া হইছে না? বুড়া বয়সে তো মানুষের ভীমরতি ধরে না। আসলে তোমার দাদি জান তো মরছে সেই কবে, সেই থেকে দাদা জানরে কত কষ্ট করতে হইতেছে, তাই না? সেই কথাই তো আমি দাদাজানের বলতেছিলাম কি, যে আমি যদি বিয়ে করে ঘরে নিয়ে আসি বউ, তাইলে পরে হয়তো বা দাদাজানের একটা উপকার হবে, দাদা এইসব কষ্টের থেকে রেহাই পাবে। কিন্তু মা, আমার কথা শুনে উল্টা দাদাজান বিয়ে করার জন্য পাগল হইছে। কাম করে চলো, দাদা জানরে অন্যার একটা মায়ের লাগে বিয়ে দিয়ে দেই। এই, তোমার মাথায় কি পাগলা কুত্তা কামড়াইছে নাকি? এই বুড়া বয়সে দাদাজানরে কে বিয়ে করবো? তার এক পা রয়েছে কব্বরে। আচ্ছা, গ্রামে কত মেয়ে আছে না, মহিলাও আছে, অনেক বয়স্ক মহিলা আছে। শোনো, কোন একটা বয়স্ক মহিলার সাথে যদি দাদাজানের বিয়ে হয়, তাহলে সেই মহিলারও তো একটা গতি হলো, তাই না? রাখো তোমার বয়স্ক মহিলা, যে দাদাজান তোমার মতো সুন্দরী মেয়েরে পছন্দ করে, সে বয়স্ক মহিলারে বিয়ে করবো, তাই না? আমার তখন সন্দেহ হইতাছে সে আবার অন্য কেলেঙ্কারি না ঘটায়। আরে এই দেখ, এরই বলে সিস্টেম, বুঝছিস? টাকা, তুই টাকা পাইলি কই? আরে আমার নাম ফেরদৌস, সিস্টেম আমি ভালোই জানি। দাদার হাত থেকে চামিলিরে তো মুক্ত করছি, উল্টা দাদার কাছ থেকে 5000 টাকা বাগাইছি। সব সিস্টেম, দুনিয়া চলে সিস্টেমে। কেমনে? আরে কাহিনী কি খুইলা কও? তোমরা দুইজন এখন মুক্ত, কিন্তু একটা ঝামেলা আছে। দাদা জানের এখন একটা মাইয়া দেখাই দেব, খরচের জন্য 5000 টাকা নিয়ে আসছি। আর আমার মাথায় একটা বুদ্ধি আসছে, শোন। বিশাল একটা ঝামেলা হয়ে গেছে, বুঝছো? জাহিদ না বড় ঝামেলা পড়ে গেছে। আমি ছাড়া ওর এই বিপদ থেকে কেউ বাঁচাইতে পারবো না। কেন, কি হয়েছে? জাহিদের দাদাজানের বিয়ে করা শখ হইছে। এই বুড়ো বয়সে দাদাজানের বিয়ের শখ হয়েছে? তাজ্জব ব্যাপার। কয়দিন পর তো দাদাজানের কুলখানি খাইতে হইব, কিন্তু দাদাজানের বিয়ের সঙ্গে জাহিদের কি সম্পর্ক? আরে সেইটাই তো বিপদ, মহা বিপদ, সাইক্লোন টর্নেডোর মতো বিপদ। খুইলা না কইলে বুঝমু কেমনে? দাদাজান চামিলির বিয়ে করতে চায়, এই কথা শুই না তো জাহিদের মাথার তার তোর সব ছিঁড়ে গেছে। দাদাজান জাহিদের প্রেমিকা চামলির বিয়ে করবে চায়, এইটা শুনে তো আমার মাথায় ইলেকট্রিক শক লাগছে। বুড়ার এই ইচ্ছা হইল কেমনে? সেটা অনেক বড় কাহিনী। আর শোনো, দাদা যদি একবার চামিলির বিয়ে করিয়েই ফেলায়, তাহলে জাহিদ দাদাজানের গলার গামছা নিজের গলায় পেঁচাইয়া আম গাছে ঝুলে পড়বো। কি সর্বনাশ!
তাইলে তো চিন্তার বিষয়। সেই টেনশনই আছি। আমি অবশ্য দাদাজানের ফিটিং দিয়ে আসছি। ফিটিং? কিসের ফিটিং? ওই যে কইছি না, আমার মাথায় খালি ট্রিক্স ঘুরঘুর করে। খালি একটা ট্রিক্স খেলুম, দেখবা সব ফিটফাট। খুব তো টিক্স জানো। আমার আব্বার কাছে গেলে দেখবো না কেমন টিক্স জানো। আমার আব্বারে তো চিনো না। আমার আব্বার কাছে কিন্তু শমিল আছে। শমিলের করাতের নিচে সোজা শোয়াইয়ে দিব। ডর দেখাও, আগে টাইম আসুক, তারপর দেখা যাইব কি করতে পারি। দেখা যাবে কত বীর পুরুষ। তোমার এই পাওনের লাইগা ওই করাতের নিচে গলা দিতেও আমার কোনো আপত্তি নাই। যাক, আমার নাতের এই দোস্তটা পোলা হিসাবে খারাপ না, ভালাই জব্বর বাসন বাঁচাইছে। নাহলে এই বুড়া বয়সে একটা সিনিমিনি খেলা হয়ে যেত জীবনটা লইয়া। রূপের মোহে অন্ধ হইয়া কি ভুলটাই না আমি করতে লইছিলাম। আল্লাহ বাঁচাইছে। শহীরা মাইয়া, ডিস্কো মাইয়া, আমার মাথায় ঠিকই আম কাঁঠাল ভেঙে খাইতো। এখন আমার নাতির দোস্ত একটা ফুটফুটা মাইয়া জোগাড় করতে পারলেই হয়। সংসারী, শান্ত শিষ্ট, চিন্তা করতে আমার কি সুখ সুখ লাগতেছে। আসলে তো বুড়া বয়সে একটু শান্তি না পেলে কি চলে? ঠিকই কইছে। হ্যালো ফেরদৌস, কোনো সিস্টেম করতে পারছিস? শোন, আমি হলাম সিস্টেমের পোলা, সব কিছু রেডি। দাদাজানের কাল কি মাইয়া দেখাইতে নিয়ে যাবো। কস কি এত তাড়াতাড়ি মায়া পাইছস? আরে আমার কাম হলো 1-2, দাদাজানের রেডি থাকতে বলিস। না মানে মায়ের লগে কি কথাবার্তা কইছস? সেই মায়া আবার দাদাজানের বিয়ে করতে রাজি হইব তো? আরে এই সব নিয়ে তোর কোনো চিন্তা করতে হইব না, আমার প্ল্যান আলাদা। পরে তোরে সব কিছু খুলে বলবো। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই যত তাড়াতাড়ি পারিস সিস্টেমটা কর। হ্যাঁ রাখি দোস্ত, ভালো থাকিস। আচ্ছা ওকে, বাই। নাতি ঘুমাই পড়ছাস? না ঘুমাই নাই। কিছু বলবেন দাদাজান? হ্যাঁ, কইতেছিলাম মানে তোর যে ওই যে বন্ধুটা, ওই যে কেরামতের পোলা, হ্যাঁ পোলাটা না আসলে খুবই ভালো। আমারে ভীষণ সম্মান করে, ভালোবাসে, আমার কথা খুব ভাবে। তোর মতো তো বাধাই মানা। তার মানে কি ওই যে ফেরদৌসের কথা কন? হ হ, ওই তো কেরামতে পোলা। জানোস ও কি কইছে? ও কইছে আমার লেগে না একটা ফুটফুটা মাইয়া জোগাড় করবো। ওর সাথে কেবলই তো আমার ফোনে কথা হইলো। হ্যাঁ, ও একটা মায়া খুঁজে পাইছে, কালকে রেডি থাকতে কইছে আপনারে। কালকে সে মায়া দেখাইতে নিয়ে যাবো। কস কি এর মধ্যে মেয়ে পেয়ে গেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড় ভালো, আল্লাহ তার ভালো করলো। আচ্ছা মাইয়া সম্বন্ধে কি করলো? মানে মাইয়া কি ফর্সা না কালা, বাচ্চা না লম্বা না? এইসব ব্যাপারে তো তার সাথে আমার কোনো কথা হয় নাই। খালি কথা হয়েছে আপনারে কালকে রেডি থাকতে বলছে, কালকে আপনারে নিয়ে সেই মায়া দেখতে যাবো। হ্যাঁ ঠিক আছে, বুঝছি। না মানে একটু আগে আগে জানলে ভালো হয় না? মানে আচ্ছা কাম কর না, তুই আরেকবার ওরা একটু ফোন করে জানালস না? দাদা জানে এত অধৈর্য হওয়ার তো কিছু নাই। কালকে তো সেই মায়া আপনি দেখতেই যাইবেন। হ্যাঁ তা ঠিক, না মানে তোর সয় না আর কি, বুঝছিস না? আপনি একটু মাথা ঠান্ডা করে ঘুমান। আপনার প্রেশার বাইরে গেলে দেখা যাবে যে আপনি হার্ট ফেল করে মরে গেছেন। এত জ্ঞান জ্ঞান না করে আপনি যান ঘুমান, দাদা যান ঘুমান। না ঠিক আছে, যাই। তুইও তাহলে শুয়ে পড়। হ্যাঁ শুয়ে পড়তেছি। আচ্ছা সকালে। হ্যাঁ হ্যাঁ সকালে যাবো, দেখতে যাবো, সেই মায়ের দেখতে যাবো। আচ্ছা ঠিক আছে। বুড়ার বুড়া এক পাও কব্বরে বিয়ে করার জন্য লাফাইতেছে। আমাকে দাদার বয়সটা একটু বেশি, কিন্তু সহায় সম্পত্তি মাশাল্লাহ ভালোই আছে। মেয়ে আপনার সুখেই থাকবো, টাকা পয়সার কোনো অভাব হইব না ইনশাল্লাহ। দেখেন বাবা, মেয়ে সুখে আমাদের সুখ। মেয়ে আমার মাশাল্লাহ রূপবতীও গুণবতীও, রান্না বান্না ভাব ইনশাল্লাহ খুবই ভালো। আর লেখাপড়াও করেছে মেট্রিক পর্যন্ত।
দেখেন, লেখাপড়া মাইয়া তো দরকার না, আসলে দরকার হলো সংসারী মাইয়া। তো যাকে এর একটু মায়াটা তাড়াতাড়ি দেখানোর ব্যবস্থা করলে ভালো হয়। দেখেন, ঠিক আছে, আমি হাতে রাখি। আচ্ছা আচ্ছা। দাদা হ্যাঁ, এত অস্থির হইতেছে কেন? মাইয়া তো দেখবি না। না তা তো দেখবে, আপনি ভালো বাবা, শুভ কাজ তাড়াতাড়ি হলে ভালো। ও আসুন। দেখি না, দেখি। আমি ভাবছি দাদা জান বুঝি এই পিট খাইলো। আল্লাহ, তুমি ঠিকই কইছো। আমি দাদাজানের পেছনে পানির বোতল নিয়ে খাড়াইছিলাম যে দাদাজান যদি সত্যি সত্যি ফিট হয়ে যায় দাদাজানের মাথার মধ্যে পানির বোতল ঢাইলে দেবো। শুনো, আমি তো চিন্তা করতেছি এই বুঝি দাদা জান পিট খাইলো। তো আমি কি চিন্তা করতেছি জানো? কি? দাদা জান যদি টের পায় যে আমরা তারা নিয়ে এরকম মজা করতেছি, তাহলে আমাকে বিয়েটা আবার আটকে দিব না তো? আরে না না, অত সোজা না। দাদাজান নিজে বিয়ে করতে চাইতেছে তো, নিজে আগে টায়ার্ড হয়ে নিক, তারপরে দেখা যাবে যে আমাদের দুইজনের বিয়ে ঠিক করে ফেলছে। তো আমি কিন্তু দাদা জানের বিয়ের পক্ষে। কি? এটা কোন ধরনের কথা বললা তুমি? ঠিকই বলছি। সে একটা বুড়া মানুষ, সে এরকম একলা একলা কেমনে থাকে কও? তার দেখাশোনা করার জন্য তো একটা মানুষের দরকার আছে। থাক, দাদাজানের নামে আর সাফাই গাইতে হইব না। আমাদের বিয়া হইতেছে না, সে চিন্তা নাই, দাদাজানের বিয়া দিতেছে। তোমার মতো সুন্দরী মায়া ছাড়া দাদাজান বিয়া করবো না। বুড়া হইলে কি হইব, তার খায়েশ আছে, বুঝছো? তাই আমি একটা জিনিস চিন্তা করছি। কি? এখন বলা যাবে না, সময় হোক তখন বলবো। কেন এখন বললে সমস্যা কি? বলা যাবে না বললাম তো। তুমি ভেজালটা বাদাবা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি দাদাজানের বিয়া করো। সত্যি করব? হ্যাঁ, তোমার বুড়ার বউ বুড়ি কইব। তুমি যদি দাদা জানের তখনকার চেহারাটা দেখতা, মেয়ের মুখের ঘুমটাটা যখন খুলছে, দাদা জানের সে কি চেহারা হয়েছে তখন, একেবারে ফিট খেয়ে গেছে গা। তুমি আমারে নিলা না, আমার এখন খুবই আফসোস লাগতেছে। কি মজাটাই না হইছে, আমি দেখতে পারলাম না। নিতে তো চাইছিলাম, পরে ভাবলাম কি না কি হয়। পরে বইরা কি করছে? কি আর করব, খালি কি আমার মাথা ঘুরাইতেছে আমার বাড়ি নিয়ে চল। আহারে বুইরা, এই বয়সে বিয়ার শখ হইছে, মাথা তো একটু ঘুরাইবই। এইটা হইলো আমার একটা ট্রিক্স, আরও ট্রিক্স আছে, খালি ওয়েট করো। বুইরারে আমি যে রকম চিনি, বিয়া সে কইরাই ছাড়বো। আরে রাখো না, আমার ট্রিক্স তো এখন পর্যন্ত দেখাই নাই, বিয়ে শখ একেবারে মিটটা যাইব। বুঝলাম, বুইরার কথা বাদ দাও, নিজেরটার কি অবস্থা? আব্বা কিন্তু মার সঙ্গে ফিসফিস করে জানো কি কয়, কে জানে মনে মনে আবার আমার বিয়ের কথা ভাবতেছে কিনা। এই তো তুমি কি শুনাইলা, তোমার জন্য ছেলে দেখতেছে মানে? দেখতেছে কিনা জানি না, তবে তারা আমাকে নিয়ে খুব চিন্তা করে। এখন দেখি আমারও চিন্তায় ফেলাই দিছ। তাইলে আমারে নিয়েও তোমার চিন্তা হয়? হয় না মানে? আগে দাদার একটা ব্যবস্থা কইরে নেই, তারপর তোমার বাবার পিছনে ট্রিক্স খাটাম। হইছে হইছে, দেখ মনে। এখন যাই, দাদার একটু সাইজ করে আসি। দাদা জানের মনটা খুব খারাপ, একটু ম্যানেজ করি। তুই আমার সামনে আইবি না, তোর চেহারা আমি দেখতে চাই না। রাগ করেন কে দাদা, বিয়ের শাদী তো অত সহজ ব্যাপার না। একটা পাত্রী দেখে পছন্দ না হয়েছে তো কি হয়েছে, আর একটা দেখুন, সমস্যা তো নাই। তাই বলে ওই আমাবস্যার রাইতের মতো কালা কুচকুচ একটা মাইয়া তুই আমার দেখাবি? তোর কোনো আক্কল নাই? দাদা মিস্টেক হয়ে গেছে। আরে শুধু কি কালা, পুরো একটা আস্থা বয়স্ক মহিলা। দাদা বয়স কোনো ব্যাপার না, তাছাড়া আপনার বয়সটা তো দেখতে হইব। আমার বয়স লিয়ে কথা কইস না, বয়স কোনো ব্যাপার না। আজকাল আজকাল মানুষের বয়স দেয় না, দেখে লোকে মন। আমার মন অহনো তগর থেকে কষি। আচ্ছা ঠিক আছে, আমি কালকে আপনার আর একটা মাই দেখাইতেছি। তোর উপরে আমার আর কোনো ভরসা নেই, তোরে আমার আর লাগবো না। এইটা তো রাগের কথা কইলেন, কিন্তু আমরা ছাড়া আপনারা কি মাইয়া দেখাইবো বলেন তো? কারো পাত্রী দেখতে হইব না, আমার পাত্রী আমি নিজে দেখুম। তুই খালি পাত্রীর ঠিকানাটা ক। ঠিকানা দিয়ে কি করবেন? কইছি না,
আমার পাত্রী আমার বউ আমি নিজে দেহ। একলা একলা পাত্রীর বাড়ি যাইবেন, এটি কি ঠিক হইব? পাগল হয়েছ? হ্যাঁ, আরে আমি বুইরাইলে কি হবো, বুদ্ধি কিন্তু এখনো কমে নাই। হ্যাঁ শোন, আগে আমি দূর থেকে বাইনোকুলার দিয়া মাইয়া দেহ, যদি পাত্রী পছন্দ হয় তারপরে মায়ের বাড়িতে যাব। তখন মতো এরকম আটকা গিয়া কালা কুসকুসা মাইয়া দেখতে আমি চাই না। আরে দাদাই দিয়ে একেবারে খেপছে। এই বুইরা দাদারে এত কাঁচা মনে করিস না, চুল বাতাসে পাকে নাই। আচ্ছা ঠিক আছে, পাত্রী ঠিকানা দিতেছি, একটু মাল পানি ছাড়েন। মাল বানি মানে আবারও টাকা? দাদা, আপনার পাত্রী দেখার জন্য আমরা এত খাটাখাটনি করতেছি, একটা খরচাপাতি আছে না? বুঝছি। আচ্ছা ঠিক আছে, খারাপ লইতেছি। দাদাজান তো খেয়ে আগুনের গোল্লা হয়ে আছে, আমারে দেখলেই ভাঙা ছাতির ডান্ডি দিয়ে পেটাইতে আসে। কও কি? এই দাদা জানার মাথা আবার খারাপ হয়ে যায়নি তো? তা কইতে পারি না, ফেরদৌস গেছিল তারা বোঝানোর জন্যে, খালি হাতে ধরে মারাটা বাকি রাখছে। হায় হায়, তাইলে এখন উপায়? উপায়ন্তর খুঁজে না পাই তো তোমার কাছে আসছি। ভাবছিলাম কাউলা মায়া দেখে খান তৈব, এখন তো হইল উল্টাটা। উল্টা মানে? সে নাকি একাই পাত্রী দেখতে যাইব, আমাকেও নাকি লগে নিব না। একলা একলা আবার পাত্রী দেখে কেমনি? আরে সেই কথাই তো কইতাছি, সে বাজার থেকে আমারে দিয়ে একটা বাইনোকুলার কিনে আনাইছে, সে নাকি দূর থেকে পাত্রী দেখবো বাইনোকুলার দিয়া। বুঝছি, দাদা জানের মাথার স্ক্রু সব ঢিলা হয়ে গেছে। ওহন যদি বাইনোকুলার দিয়া পাত্রী দেখতে যায়, মাথার স্ক্রু দুই সাইডটা খুলা পড়ে, তাইলে দাদা জানলে পাগলা গারো দেনে আসার কোনো উপায় থাকবে না। আরে কি যে বিপদে পড়ছি না, এখন তো বাড়িতে ফিরতে আমার ডর লাগতেছে। এত ডরায়ও না তো। শুনো, দাদা জান তোমারে যখন যা বলবে তখন সেটা মাইনে নিবা, পাগলারে কখনো খেপাইতে নাই। মানে ওনার সামনে শুধু মাথা এরকম নাড়ায় নাড়ায় যা বলবে তাই শুনবা, দেখবা উনি তোমার কিচ্ছু করবে না। তুমি এত ডরায়ও না তো। সত্যি সত্যি দাদাজান যদি পাগল হয়ে যায় তাইলে পরে আমার কি হইব? দাদাজান ছাড়া এই জগতে আমার আর কেউ নাই, কেউ নাই, আমি একা হয়ে যাবো। এত টেনশন করো না আমার লক্ষ্মী সোনা। আসো আমার কাছে আসো, তোমার ফু দিয়ে দিই। কাইন্দ না। ভাবছিলাম যে তুমি বলবা দাদাজান না থাকলে কি হইব, তুমি আছো না, তুমি তাও তো কইলা না একবার যে আমি তো আছি। আমি তো আসছি, কোন তুমি বুঝো না। বুঝলাম কত ভালোবাসো আমারে। তো কওয়া যায় না, লজ্জা লাগে না। হয়েছে, বাসায় যাও, বাড়ি যাও। আরেকটু থাকি না যাও, দেখা সমস্যা আছে। গেল। এত রাইতে কেন আইছো? আব্বা কিন্তু ঘুমায় নাই। তোমারে ছাড়া আমি বাঁচুম না রুম্পা জান। ও মা, হঠাৎ করে তোমার কি হইলো? এমনিতেই জাহিদের দাদারে নিয়ে প্রবলেমে আছে, তার উপরে তুমি কইলে তোমার বাবা তোমার জন্য পাত্র দেখতেছে, ডাবল প্রবলেম। আচ্ছা তোমার যদি বিয়ে হয়েই যায় তাহলে গলায় দড়ি দেওয়া ছাড়া তো আমার আর কোনো উপায়ই থাকবো না। এত টেনশনের কিছু নাই, আগে বুইড়ার প্রবলেম শেষ করো, তারপর আব্বারে নিয়ে চিন্তা করবো। এর মধ্যে তোমার বাবা যদি তোমার বিয়ে ঠিক করে ফেলায়, এই চিন্তা আমি রাতে ঘুমাইতেই পারি না। উফ, আব্বা আমার লাগে এখনো ছেলে দেখা শুরু করে নাই। তাহলে তুমি যে কইলা যাতে ধান্দাবাজি বাদ দিয়া তুমি আমার নিয়ে বেশি বেশি চিন্তা করো, এই জন্য কইছি। তুমি আমারে বাঁচাইলা রুম্পা জান। তাই বলে বেশি দিন না, কিন্তু মাইয়া বড় হইছে, আব্বা আমার টেনশনও কিন্তু বাড়তেছে। তুমি কোনো চিন্তা করো না রুম্পা জান, খালি দাদা জানের প্রবলেমটা শেষ হোক আর জাহিদ চামিলির প্রবলেমটা শেষ হোক, তারপরে সানাই বাজাইয়া। উফ, আয় রোজগার নাই, আবার ব্যান্ড পার্টি বাজাইয়া রাজকন্যারে বিয়ে করব, শখ কত। যাও, এখন অনেক রাত হইছে, আব্বা টের পাইলে কিন্তু খবর আছে। আর একটু থাকি, 10 মিনিট। 10 মিনিট বললাম না না? তাহলে 5 মিনিট। 5 মিনিটও না। 2 মিনিট। বললাম না না?
আচ্ছা করেন কে 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 আমি জমির তো ওই অন্যের বাড়ির উঠানের দিকে উক্কি মেরে কি দেখতেছিলেন? না কিছু না, মানে ওই ওই আমার ওই গোয়ালের লাল গরুটা হারিয়ে গেছে, তাই এটা খুঁজতেছিলাম আর কি। তাই অন্যের বাড়ির উঠানের দিকে এরকম হুক্কি তো ভালো না। না মানে ব্যাপারটা হয়েছে কি, মানে আমার ওই লাল গরুটা না এই সিমের পাতা খুব পছন্দ করে। ওই যে দেখো না উঠানের ওই যে লগে সিমের মাছাটা, সেই জন্যই ভাবছিলাম যে সিম পাতা খাইতে আইছি কিনা আর ও কি। তাই আপনার এইটা হইলো গরু খোঁজার যন্ত্র, এটা দিয়ে গরু খোঁজেন? হ্যাঁ খুঁজি, কেন কোনো সমস্যা? সমস্যা তো গরু থাকবে ওই যে ওই মাঠে, তাই মানুষের বাড়ির উঠানের মধ্যে কি? হ্যাঁ ঠিকই না, মানে দেখছিলাম নাই, আমার গরুটা এখানে নাই, ও বোধহয় মাঠেই গেছে। যাই তাহলে মাঠে গিয়ে খুঁজি। যান যান, এইখানে সিম পাতাটা নাই, ওই মাঠে গিয়া গরু খোঁজেন। মানুষের উঠানের মধ্যে এরকম হুক্কি মারা ভালা না, বুড়া হইছেন, এটা মনে রাখেন। আল্লাহ বাঁচাইছে, আর একটু এলে তো মানিজ্যের সব গেছিল না। এমনি কইরা বউ খোঁজন যাইব না, কখন কোন সময় কি ফেসাদে পড়ি দেখতেই না, বাইতেই যাই, অন্য ব্যবস্থা করি না। আই তোরে যেমনি যেমনি কইছি সামনে পারবি তো? পারুম না আবার, এক হাতের ইশারায় কত বলে কাজ করে ফেলাইছি, আর এটা তো একটা বুড়া। বই রেখোও না, আমাকে দাদা যান বড় কঠিন চিজ। কঠিন চিজ হোক আর নরম চিজ হোক, এটা আমার লাগে কোনো ঘটনাই না। আচ্ছা শুনো, আমি আব্বা আমার লাগে কথা কয়ে ফেলাইছি, আব্বা রাজি হয়েছে। এখন যদি আমরা দাদা জানটা একটা পেছে ফেলতে না পারি, তাহলে কিন্তু এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে না। তুমি ঠিক কইছো চামেলি, হুম ওই বুড়ারে মাইন কেসি পাই ফালায় সাইজ করতে হইব, না হইলে পরে কোনো উপায় নাই। সে তা না করলে পরে আমাদের বিয়েতে রাজি হইব না, বুঝছো? চামিলি, তোমার ফুফুর লাগে আলাপ করছো তো? এইসব নিয়ে তোমাকে চিন্তা করানোর কোনো কাম নাই, আমি সব সেট করে ফেলছি। তাইলে যাই দাদা যান একটা টোপ দিয়ে আসি। বুড়া যার কিপটা না, হাত থেকে টাকা খসতেই চায় না, তাই তো সিস্টেম করে টাকা বাইর করতে হয়। ফুটফুটে পাত্রী আর বিয়ের কথা শুনলে দাদা জানের মনটা একেবারে নরম হয়ে যায়। ঠিক কথা কইছস ফেরদৌস, তুই শালা পারছো। পারি মানে? আরে সবই তো সিস্টেম। চল শুরু করি। বসেন দাদা, এইবার মায়ের কিন্তু আপনার পছন্দ হইবই ইনশাল্লাহ। আপনি তো গ্রামের বন্ধুবান্ধব ব্যক্তি, আমার বাড়ি আসছেন, আমি খুবই খুশি। আপনি বসেন। মায়া আমার বড় দক্ষিণ। ও নাতি, পাত্রী আবার আগের মতো কালো না তো? আরে না রে দাদা যান, কি যে বলেন, একবার শুধু দেখেন, চোখ ফিরাইতে পারবেন না। আলহামদুলিল্লাহ। আব্বা আব্বা পাখি নিয়ে আসবো? নিয়ে আয়। দাদা জান, পকেটে তো টাকা নিয়ে আসছেন, পাত্রী পছন্দ হইলে তো টাকা দিতে হইব। আরে সেইটা চিন্তা করতে হবে না, পছন্দ হলে টাকা পাঞ্জাবের পকেটে আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে তো ঠিকই আছে। দাদা জান এবার একেবারে প্রস্তুতি নিয়ে আসছে, ফাইনাল। এই আব্বা দাদা জান দেখেন। হ্যাঁ দেখুন। হ্যাঁ দেখেন, একটু ঘোমটাটা তোলো। দাদা যান, পাত্রী পছন্দ হয়েছে? আরে পছন্দ হয়েছে মানে পছন্দ হয়ে বেশি হয়ে গেছে। তাইলে দাদা জান বিয়ের ব্যবস্থা করি। তাড়াতাড়ি কর। ফেরদৌস, তুই কাজে আনার ব্যবস্থা কর, আর তোমরা ঘর সাজাও।
এই বিয়ে কি এখনই করতে হইব? হ্যাঁ দাদাজান। না মানে আমি করতেছিলাম যে 2টা দিন পরে করলে হইতো না, মানে ব্যান্ড পার্টি নিয়ে আসতাম, একটা ধুমধামের আয়োজন করতাম। না দাদাজান, ওই পাত্রীর সাথে একটাই শর্ত ছিল, পাত্রী বলছিল তারে দেখে যদি তুমি পছন্দ করো তাইলে পরে সাথে সাথেই বিয়ে পড়ায় দিতে হবে, ও তা না হলে সে বিয়ে করবে না, তার শর্ত এটা। তো এই শর্ত না পারলে কন্যা কি বিবাহ বসবে না? না, ও, তাহলে ঠিক আছে, কাজে ডাক। কাজীরে খবর দেওয়া আছে, সময় মতো চলে আসবে। ও, আমার মেয়ে আপনার নাতিও এরে ভালোবাসে, তাদের বিয়ের কথাটাও এই আসলেই পাকা করতে চাই। করেন করেন, আমার কি আপত্তি? এই যুগের বলা, এই যুগের মাইয়া, ওরা পছন্দ করলে আমার কোনো আপত্তি নাই। দাদা বিস্কুট চানাচুর দিছে, খাই আমরা। তোরা খা, তোরা খা, তোরা খা। দাদার তো আবার দাঁতের সমস্যা আছে। না, সমস্যা নাই। একটা আমি চালাই। আমারে পছন্দ হয়েছে, বয়সটা একটু বেশি, অসুবিধা কি? পুরুষ মানুষের বয়স কোনো বিষয় না, আসলে মনটা হইল আসল। আমার মনটা একেবারে কাঁঠালে গোয়ের মতো নরম। জানো, তোমার পাই না আমাদের কি সুখ সুখ রাখছে না। তোমাদের সেই কখন একবার দেখছি, তোমাদের দেয়ার লেগে না মন দেখানি মিশতেছে। এটা কাছে একটু দেখি। ও লজ্জা মিস কত? না লজ্জা কি আছে? আমি তো বড় এখন দেখে তোমার নাতির দৃষ্টি করবো নাকি? আমি তো একটাই দাদা, তাই না? তার উপরে আবার তোমার মতো একটা নতুন দাবি রয়েছে। এই কথায় কথায় না আসলে দিলেছি, তোমার চেহারাটাই আমার এখন মতো দেওয়া হইতেছে না। এইবার দেখা তোর চেহারাটা দেখে আল্লাহ এই তুমি তো সেই মাইয়া না, আমি তো তোমার বিয়ে করে দিই, তোমার বিয়ে করে দিই, চেহারা দিয়ে বিয়ে করে দিই। এটা কেনা নাতি নাতি কই গেলি তোরা সব? আমার সব আরে কি হইছে? এই যে এটা কেনা, আমি এই মেয়ের বিয়ে করে দিই। ঠিকই তো আছে দাদা, ঠিকই আছে। কেমনে? এর সাথেই তো আপনার বিয়ে হয়েছে। এ হচ্ছে চামিলের সম্পর্কের ফুপু। চামিলির ফুপু? চামিলি? তাহলে এটা কেনা? দাদা যান, ও আমার বান্ধবী, আপনি যদি বিয়াতে রাজি হন সেই জন্য ওরে দেখাইছিলাম। কি আমার লোকে সিটারি? অসম্ভব, আমি এই বিয়ে মানি না, আমি এই বিয়ে মানি না। দাদা 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 যান, আপনিই তো বলেন মানুষের বয়সটা কোনো বিষয় না, মনটাই হলো আসল। দাদা যান, আমাদের এই ফুপুর মনটা মাটির মতো নরম। ওনার আগে একটা বিয়ে হয়েছিল, কিন্তু সংসারটা টিকে নাই, ভাইয়ের সংসারে পড়েছিল। দাদা যান, আপনারও তো একজন সঙ্গী দরকার, তাই না? আপনাদের দুজনের জন্যই ভালো হোক। আমি কোনো কথা শুনতে চাই না। দাদাজান, এটা তো খালি বিয়া না। আপনি মনে করেন যে অসহায় একটা নারীর আপনি নতুন জীবন দিলেন। আপনি আমার দাদা, আমি সবার কাছে বইলে বেড়াই আমার দাদা অনেক দয়ালু মানুষ। এখন যদি আপনি এই মহিলার বিয়ে না করেন, এই বিয়ের আসর থেকে উঠে যান, তাহলে পরে তো সে তো গলে দড়ি দিয়ে মরবো। সেটা কি আপনার কাছে ভালো লাগবে দাদাজান, বলেন? এই কথা বলছে? হ্যাঁ দাদা যান, ফুপু আপনার অনেক পছন্দ করে ফেলছে, আপনার সে দেখা আপনার ভালোবাসা ফেলছে। অহনে কি আপনি তারা না করে দিবেন দাদা যান? ও ও আমার ভালোবাসা ফেলাইছে, তাইলে তো আর না করা যায় না।
আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও, আমার একটু একা থাকতে দাও। দাদা যান, আমরা যাওয়ার আগে আমার আর সামিলির একটু দোয়া করে দেন। দোয়া? হ্যাঁ, দোয়া তো করতেই হইব। তোমাকে দোয়া না করে পারি? আমি তো দাদা, কিন্তু খালি দাদার দোয়া হইলে তো চলবো না, তোমাকে তো নতুন দাদির দোয়া নিতে হইব। ও আরেকটা কথা, আমার বিয়া কিন্তু ফাঁকি দিছো, সিটিং বাজি করছো, কিন্তু তোমাকে বিয়া কিন্তু কোনো ফাঁকিবাজি চলবো না। হ্যাঁ, মহা ধুমধাম করে একেবারে ব্যান্ড পার্টি বাজাইয়া বিয়া হইব, তাই না? কি গো? হ্যাঁ